একটি মাইক্রোবাসের মধ্যে গাদাগাদি করে বাচ্চারা আসে। তা আমি তাদের সাথে আলাপ করলাম, স্কুলের সকলের সাথে আলাপ করলাম, এবং আমি দেখলাম আমার সিটি কর্পোরেশন থেকে টিম করে দিলাম। তারা বিভিন্নভাবে তাদের সাথে কথা বলেছে, এবং কথা বলে তারা যেটা বলেছে যে আমরা তো এবারটা রেজিস্ট্রেশন করে ফেলেছি সেই সেকেলের সেই ভ্যানগুলো নিয়ে। একটি ভ্যানের মধ্যে 10 জন বাচ্চা, একটি মাইক্রোবাসের মধ্যে 30 থেকে 40 জন। এরপরে আমি ধন্যবাদ জানাই বিআরটিসি চেয়ারম্যান মহোদয়কে। আমি যখন কথা বললাম, আমার চিফ ইঞ্জিনিয়ার সহ আমার টিম যখন কথা বলল, তখন উনি রাজি হয়ে গেলেন। এবং সাথে সাথে শাটল সার্ভিস, যেই শাটল সার্ভিসের মধ্যে কি কি থাকছে আমি প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি, এবং সকলে মিলে যেখানে বিআরটিসি বাসের অভিভাবকদের জন্য অ্যাপস থাকবে। প্রত্যেক অভিভাবকরা বুঝতে পারবে তার বাচ্চারা কোন রুটে বাসটা যাচ্ছে, সেই অ্যাপসটা থাকবে। অ্যাপের মাধ্যমে বুকিং দিতে পারবে, অ্যাপের মাধ্যমে ট্র্যাকিং করতে পারবে। স্কুল কর্তৃপক্ষের জন্য ডিএনসিসির একটি ড্যাশবোর্ড থাকবে। একটি বাসের মধ্যে একজন ম্যানেজার থাকবে, ট্রিপ ম্যানেজার যাকে বলা হয়, এবং প্রতিটি বাসের ভিতরে সিসি ক্যামেরা থাকবে। এটি আমি ধন্যবাদ জানাই আমার পুলিশ কমিশনারকে, উনি আমাকে বলেছিলেন আমরা, এবং 24/7 সেই হটলাইন সাপোর্ট থাকবে। অর্থাৎ কারণ একটি বাচ্চা একটি পরিবারের কিন্তু সোনার ধন, তার ধন কিন্তু একটি বাচ্চারা। তাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য আমাদের ঢাকা পুলিশ কমিশনার, ডিএমপি, ডিএনসিসি, আমাদের বিআরটিসি এবং আমাদের শাটল সার্ভিস আমরা এই প্রোগ্রামগুলো করেছি। প্রাথমিকভাবে 450 জন ছাত্র আমরা অলরেডি পেয়ে গিয়েছি, এবং আমাকে কথা দিয়েছে যে আগামী জানুয়ারি মাসে আরো 3000 ছাত্রছাত্রী এই সার্ভিসটা নিতে চায়। একটি স্কুলে যেখানে বিদ্যানিকেতনে, আমার এখানে সোসাইটির সব প্রেসিডেন্ট সেক্রেটারিরা বসে আছেন, অন্যান্য প্রায় বলেন এই রোডের অবস্থা খুবই খারাপ। সুতরাং আমি মনে হয় আজকে আমাদের যে যাত্রা শুরু, এই যাত্রার মাধ্যমে আমরা অন্যান্য স্কুল থেকে আমন্ত্রণ জানাবো। এটি আমরা পরীক্ষামূলকভাবে এই কাজটি আমরা শুরু করতে যাচ্ছি। আমি সকল অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই, ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই ধরনের আয়োজনে আমাদের সাথে শরিক হয়েছেন। আমি একটু বলতে চাই, বিআরটিসি যখন তাদের বাস সার্ভিস চালু করলো, ছাত্ররা যখন তাদের টাকাটা দিল, এর মধ্যে একটা গ্যাপ দেখা যাচ্ছে, প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার একটা গ্যাপ। এই টাকাটা কে দিবে, এটার সলিউশন হচ্ছিল না। আমি বলেছি যদি ঢাকা শহরের এমিশন যদি কমতে পারে, ঢাকা শহরের বাচ্চারা যদি নিরাপদ থাকতে পারে, সেই জন্য সিটি কর্পোরেশন সেখানে তারা সেই টাকাটা দিতে পারে। সেই গ্যাপটাও আমরা কিন্তু টাকাটা দিয়ে দিয়েছি। সাস্টেনেবল করার জন্য সিটির দায়িত্ব কি, এখানে যত কম ট্রিপ হবে নগরবাসী তত উপকার হবে, এবং তত আমরা একটি পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব আমরা একটি রাস্তা তৈরি করতে পারি। এই ডিএমপি পুলিশ কমিশনারকে আমি ধন্যবাদ জানাই। আমরা গিয়েছিলাম লন্ডনে, আমরা দেখেছি কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে পারি আমরা। তারই একটা স্টেপ হিসেবে আমরা আজকে এই স্কুল বাসের উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের আজকে যেহেতু একটা গ্যাপের মধ্যে আমি কাজটা করছি, আমি খুব সংক্ষিপ্ত মাধ্যমে একটু বলতে চাই। নিরাপদ, নিশ্চিত অ্যাপসের মাধ্যমে আমরা এটা চালু করব। এটার পার্টনার হচ্ছে হলো ঢাকা সিটি কর্পোরেশন উত্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং হচ্ছে বিআরটিসি। তার সাথে শিক্ষা মন্ত্রণালয় আমাদের সকল সহযোগিতা করার জন্য আমি শিক্ষা মন্ত্রণালয়ের ধন্যবাদ জানাতে চাই। আমরা শুধু একটু বলতে চাই, আজকে পুলিশ কমিশনার এখানে আছে, যেখান দিয়ে আমাদের স্কুল বাসগুলো চলবে তাদেরকে যেন সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এর মাধ্যমে কিন্তু একটা অর্ডার যদি হয়ে যায়, তাহলে বাচ্চারা কিন্তু এখানে সবার বাচ্চারা কিন্তু ইয়াতেই দিবে, বাসেই তাদেরকে দিবে। আর 2 হচ্ছে হলো আমরা নতুন কনসেপ্ট করেছি, যখন কোনো ছাত্র সে তার বাসের মধ্যে চলে গেল, অটোমেটিক্যালি তার প্রেজেন্ট কিন্তু চলে আসবে, সে যেখানে এসে হাজিরা হয়ে আবার যাবে এটি কিন্তু না। যে বাসে যখন পিক করব, সাথে সাথে তার হাজিরাটাও সেই স্কুলের আমাদের হাজিরা খাতায় কিন্তু উঠে যাবে। কিন্তু